ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা, হিসাব নিকাশ আর তীব্র লবিং। বুধবার এই আসনগুলোর জন্য তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন, আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এবার সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে মাঠে নেমেছে বিএনপি, যেখানে দলটির অভ্যন্তরে তৈরি হয়েছে এক জটিল প্রতিযোগিতার পরিবেশ। ইসি সূত্র বলছে, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বন্টন করা হবে। সেই হিসাব অনুযায়ী বিএনপি জোট পাবে 36টি আসন, জামায়াত জোট পাবে 13টি আসন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্যের জন্য থাকবে একটি আসন। ফলে সবচেয়ে বড় প্রতিযোগিতা এখন বিএনপি জোটের ভেতরেই কারা পাচ্ছেন এই 36টি গুরুত্বপূর্ণ আসনের মনোনয়ন। দলীয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পরই আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর দলীয় স্থায়ী কমিটির চূড়ান্ত সিদ্ধান্তে নির্ধারিত হবে প্রার্থীদের তালিকা। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান শক্ত করতে শুরু করেছেন। দলীয় উচ্চ পর্যায়ে যোগাযোগ, লবিং, তদবির, এই সাংগঠনিক তৎপরতা এখন তুঙ্গে। সংরক্ষিত নারী আসনের দৌড়ে শুরু থেকে আলোচনা রয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়বাদী মহিলা দলের নেত্রীরা। বর্তমান সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার, সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি এবং রেহেনা আক্তার রানুর নাম এসেছে জোরালোভাবে। তাদের পাশাপাশি সম্প্রতি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও সক্রিয় থাকা কয়েকজন নারী নেত্রী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাবিরা সুলতানা, সঞ্জিদা ইসলাম তুলি এবং নাদিরা চৌধুরী এই তালিকায় জায়গা করে নিয়েছেন। রাজনীতির বাইরের পরিচিত মুখও এবার আলোচনায় উঠে এসেছে। সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ এবং প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মেয়ে ব্যারিস্টার সালিমা বেগম অরুণীর নাম ঘুরছে সম্ভাব্য প্রার্থীর তালিকায়। এর পাশাপাশি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার সূত্রেও কয়েকজনের নাম গুরুত্ব পাচ্ছে। সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, প্রয়াত আমান উল্লাহ চৌধুরীর মেয়ে নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, লন্ডন বিএনপির সাবেক সভাপতি কমরুদ্দিন আহমেদের মেয়ে সাবরিনা খান এবং সাবেক মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের পরিবারের সদস্যদের নিয়েও চলছে জোর আলোচনা। ঢাকা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় নেত্রীদের মধ্যে প্রতিযোগিতা কম নয়। ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ইডেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিমা সুলতানা নিশিতা, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, উত্তর মহানগরের যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, পাবনা সাথিয়া উপজেলার আহ্বায়ক খায়রুন নাহার সহ আরো অনেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। দলের বিভিন্ন স্তরের নেতৃত্বের পাশাপাশি পেশাজীবী ও শিক্ষাবিদদেরও বিবেচনায় রাখা হয়েছে। সাবেক ভিপি অধ্যাপক নাজমা সুলতানা ঝংকার, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজমেরি ইসলাম ও তাহমিনা বেগম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নাহারিন খান, চিকিৎসক ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার নারীরাও সম্ভাব্য তালিকায় রয়েছেন। প্রার্থীদের বক্তব্যেও ফুটে উঠেছে প্রত্যাশা ও রাজনৈতিক দর্শন। সেলিনা সুলতানা নিশিতা মনে করেন, সংরক্ষিত আসন এবং সরাসরি নির্বাচনে অংশগ্রহণ দুটোরই গুরুত্ব রয়েছে, তবে দীর্ঘমেয়াদে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ বাড়ানোয় ইতিবাচক পরিবর্তন আনবে। অন্যদিকে আরিফা সুলতানা রুমা জোর দিচ্ছেন ত্যাগী ও মাঠ পর্যায়ে নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার উপর। সম্ভাব্য প্রার্থী বিথিকা হোসেন বলছেন, দলের দুর্দিনে পাশে থাকা ও নির্যাতিতদের সহায়তা করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সংসদে যেতে চান। বিএনপি নেতারা বলছেন, প্রার্থী বাছাইয়ে শুধু রাজনৈতিক পরিচয় নয়, ত্যাগ, তিতিক্ষা, সাংগঠনিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, জনসম্পৃক্ততা, আঞ্চলিক ভারসাম্য এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা সবকিছু মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, এই প্রক্রিয়াটি পরিচালনা করবে বিএনপির স্থায়ী কমিটি এবং দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় যোগ্য প্রার্থীদেরই বেছে নেওয়া হবে। সব মিলিয়ে বলা যায়, সংরক্ষিত নারী আসনের এই নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং এটি বিএনপির ভেতরে নেতৃত্ব বাছাই, রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখন দেখার বিষয়, এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কারা জায়গা করে নিতে পারেন দলের চূড়ান্ত তালিকায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।